আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখা এশু আরবি শিক্ষার উপর আমাদের তামরিন দার্স চলছে। আর তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 36 থেকে 38, তামরিন নম্বর 15 দ্বিতীয় ধাপ থেকে। তো আহলান ওয়া সাহলান, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, চলুন আমরা আজকের দার্স শুরু করি। তবে আপনাদের প্রতি আমাদের বরাবরের মতো এবারও অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো দার্স দেখার পূর্বে অবশ্যই সেই দার্সটি কিতাব থেকে নিজেরা দেখে নেবেন এবং প্রথম পর্যায়ে নিজেরা আরবি করার চেষ্টা করবেন, আরবির বাংলা করার চেষ্টা করবেন। এই দার্সগুলো শুধুমাত্র এই জন্য যে আপনি যেন মিলিয়ে নিতে পারেন যে আপনার বুঝের সাথে বা আপনি যেটা বুঝেছেন সে অনুযায়ী আমরা দার্সে বলছি নাকি ভিন্ন কিছু বলছি। যদি কোথাও আপনার বোঝে না আসে সেখান থেকে আপনি দেখে নেবেন, কারণ কিতাবটি তামরিনের জন্য বা অনুশীলনের জন্য। অনুশীলন তাই যেটা আপনার নিজের ভিতর থেকে আসবে। দার্সে উস্তাদ বলছেন, আপনি জানছেন, এটা শেখা, এটা অনুশীলন নয়। অনুশীলন হলো যেটা আপনি জেনেছেন সে অনুযায়ী আপনি এখন নিজে প্র্যাকটিস করছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হলো যে ভাষা শেখার চেয়ে অনুশীলন বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভাষা শেখার উপকরণ পেতে চান অ্যাভেলেবল, কিন্তু সেই উপকরণগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। এই যে কাজে লাগানোর যে পদ্ধতি সেটি হলো যে অনুশীলন বা তামরিন। হ্যাঁ, আমরা প্রথমেই আরবি থেকে বাংলা করব। আমাদের প্রথম বাক্য, লাউনুল ওয়ারদাতি জামিলুন। লাউনুল ওয়ারদাতি জামিলুন, গোলাপটির রং সুন্দর। আল ওয়ারদাতু, গোলাপ। আল ওয়ারদাতু, গোলাপ। লাউনুল ওয়ারদাতি, গোলাপের রং। লাউনুল ওয়ারদাতি, গোলাপের রং। এই যে গোলাপের, হ্যাঁ, এই যে রয়ের সম্পর্ক, অমুকের তমুকের, এই যে রয়ের একটা সম্পর্ক যে আছে, সম্বন্ধ, এটাকে বলা হয় মুদফ মুদফুন ইলাইহি। প্রথম অংশটাকে বলে মুদফ, দ্বিতীয় অংশটাকে বলে মুদফুন ইলাইহি। লাউনুল ওয়ারদাতি, গোলাপের রং। লাউনু মুদফ, আল ওয়ারদাতি মুদফুন ইলাইহি। মুদফুন ইলাইহিতে জার হয়, তাই ওয়ারদাতি হয়েছে। গোলাপটির রং সুন্দর। লাউনুল ওয়ারদি জামিলুন, গোলাপের রং সুন্দর। দুটো বাক্য। প্রথম বাক্য দেখুন, লাউনুল ওয়ারদাতি জামিলুন, গোলাপটির রং সুন্দর। লাউনুল ওয়ারদি জামিলুন, গোলাপের রং সুন্দর। প্রথম বাক্যে নির্দিষ্ট গোলাপ সম্পর্কে বলা হচ্ছে, দ্বিতীয় বাক্যে গোলাপ যে কোনো গোলাপ হতে পারে, পুরো জিন্স বোঝাচ্ছে। তো তাহলে জিন্স বোঝানোর জন্য শব্দটিতে কি পরিবর্তন এসেছে? গোলতাটি পড়ে গেছে। আলবাকরতু গাভি, আলবাকরতু গাভিটি আর আলবাকরু গাভি। একইভাবে আশজারতু গাছটি, আশজারু গাছ। তো লাউনুল ওয়ারদি জামিলুন, গোলাপের রং সুন্দর। রায়হাতুল ওয়ারদি তাইয়িবাতুন, রায়হাতুল ওয়ারদি তাইয়িবাতুন, গোলাপের গন্ধ উত্তম। রায়হাতুল ওয়ারদি তাইয়িবাতুন, গোলাপের গন্ধ উত্তম। দেখুন এখানে লাউনুল ওয়ারদাতি জামিলুন, জামিলুনটি মুজাক্কার এসেছে। রায়হাতুল ওয়ারদি তাইয়িবাতুন, এখানে তাইয়িবাতুনটি মুয়ান্নাস হয়েছে। কেন এই পার্থক্য? এখানে গোলতা নেই, এখানে গোলতা আছে। আসলে দেখুন, গোলাপটির রং সুন্দর, সুন্দরটা আসলে কি? লাউনুন, রং সুন্দর। লাউনুন মুজাক্কার, তাই জামিলুন হয়েছে। রায়হাতুল ওয়ারদি তাইয়িবাতুন, গোলাপের ঘ্রাণ উত্তম। এখানে কোন জিনিসটি উত্তম? ঘ্রাণটি। রায়হাতুন মুয়ান্নাস, গোলতা এসেছে, তাই তাইয়িবাতুন এটি মুয়ান্নাস হবে। হাল ফি মাসনাইকুম আমিলুন নাশীতুন, হাল ফি মাসনাইকুম আমিলুন নাশীতুন, তোমাদের কারখানায় কি কোনো কর্মী আছে? তোমাদের কারখানায় কি কোনো কর্মঠ কর্মী আছে? ফি মাসনাইকুম, তোমাদের কারখানায়। মাসনাউকুম, তোমাদের কারখানা। মাসনাউকুম, মাসনাউন কারখানা। মাসনাউকুম, তোমাদের কারখানা। ফি মাসনাইকুম, তোমাদের কারখানায়। হাল ফি মাসনাইকুম, তোমাদের কারখানায় কি আমিলুন নাশীতুন, কোনো উদ্যমী কর্মী আছে? নাম ফি মাসনাইনা আমিলুন নাশীতুন, নাম ফি মাসনাইনা আমিলুন নাশীতুন, হ্যাঁ, ফি মাসনাইনা, আমাদের কারখানায়। আমিলুন নাশীতুন, একজন কর্মঠ কর্মী আছে। নাশীতুন কর্মঠ, উদ্যমী। আমিলুন কর্মী, আমিলুন কর্মী বা ওয়ার্কার। সুআলুল মুআল্লিমি সাবুন, সুআলুল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্ন। শিক্ষকের প্রশ্ন। সুআলুল মুআল্লিমি, শিক্ষকের প্রশ্ন। সাবুন, কঠিন।
সুআলুল মুআল্লিমি সাবুন, শিক্ষকের প্রশ্ন কঠিন। এখানে এই বানানটি লক্ষ্য করুন, সুআলুন লিখছি কিভাবে, সিনের পরে ওয়াওয়ের উপরে হামজা লিখেছি, এরপর আলিফ দিয়েছি, সুআলুন। আচ্ছা, ইমামাতুল মুআল্লিমি জামিলাতুন, ইমামাতুল মুআল্লিমি জামিলাতুন, শিক্ষকের পাগড়ি, ইমামাতুল মুআল্লিমি, শিক্ষকের পাগড়ি, জামিলাতুন, সুন্দর, শিক্ষকের পাগড়িটি সুন্দর। লক্ষ্য করুন দুটো বাক্যের মাঝে পার্থক্য, সুআলুল মুআল্লিমি সাবুন, সুআলুল মুআল্লিমি সাবুন, এখানে সাবুনটি মুজাক্কার এসেছে, কঠিন। কোন জিনিসটি কঠিন? শিক্ষকের প্রশ্নটি কঠিন। এখানে শিক্ষক সম্পর্কে কিছু বলা হচ্ছে না, শিক্ষকের প্রশ্ন সম্পর্কে বলা হচ্ছে। এই বাক্যে প্রশ্নটি মূল, সুআলুন, সুআলুন মুজাক্কার, তাই সাবুন এটি মুজাক্কার হয়েছে। ইমামাতুল মুআল্লিমি জামিলাতুন, শিক্ষকের পাগড়ি সুন্দর। সুন্দর কোন জিনিসটি? পাগড়িটি। ইমামাতুন, শিক্ষক সম্পর্কে কিছু বলা হচ্ছে না, শিক্ষকের পাগড়ি সম্পর্কে বলা হচ্ছে। যেহেতু ইমামাতুন মুয়ান্নাস তাই জামিলাতুন হয়েছে। তাহলে এই দুটো বাক্যের উপর লক্ষ্য করে আমরা কি বলতে পারি মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে? এটা বিবেচ্য বিষয় হবে মুদাফ অনুযায়ী। কি অনুযায়ী? মুদাফ অনুযায়ী, কারণ বাক্যে মুদাফটি থাকে মূল। শিক্ষকের প্রশ্ন, সুআলু মুদাফ, আল মুআল্লিমি মুদাফুন ইলাইহি, সুআলুল মুআল্লিমি, ইমামাতুল মুআল্লিমি জামিলাতুন, শিক্ষকের পাগড়ি সুন্দর, ইমামাতু মুদাফ, আল মুআল্লিমি মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি আরব হয় জার, তাই মুআল্লিমি হয়েছে। কাইফা গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা কেমন? কাইফা গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা কেমন? দেখুন বাংলায় কেমনটা কিন্তু পরে বলছি, শিক্ষকের কামরা কেমন, কিন্তু আরবিতে এই কেমন, কাইফা, কেমন, কাইফা মানে কি কেমন বা কিভাবে, এই কেমনটি আগে বলছি। কাইফা কেন? কারণ কাইফা দ্বারা প্রশ্ন করা হচ্ছে, এটি প্রশ্নের অব্যয় বা ইসিম, প্রশ্নের ইসিম। আর যা দ্বারা প্রশ্ন করা হয় সেটি সবসময় বাক্যের শুরুতে আসে, ঠিক ইংরেজির মতো করে। যেমন হোয়াই, হাউ, এগুলো কিন্তু ইংরেজিতে সবসময় আগে আসে, আমরা বলি WH কোয়েশ্চেন। পরবর্তী কি বলা হচ্ছে? গুরফাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, গুরফাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, তার কামরা প্রশস্ত ও পরিচ্ছন্ন। গুরফাতুহু, তার কামরা, ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, প্রশস্ত ও পরিচ্ছন্ন, তার কামরা প্রশস্ত ও পরিচ্ছন্ন। গুরফাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন। একটি বিষয় বলে নেওয়া জরুরি মনে করছি, সেটি হলো যে প্রতিটি দার্সেই কিন্তু আমরা মুদাফ সম্পর্কে, মাউসুফ সম্পর্কে একই কথা বারবার বলছি। কারণ হলো যে আমরা আমাদের অফলাইন দার্সের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে একই বিষয় শিক্ষার্থীরা বারবার ভুল করে, মুদাফের ব্যবহারটি তারা বারবার ভুল করছে, তার প্র্যাকটিক্যালি তারা সরাসরি আমাদের কাছ থেকে যখন দার্স নিচ্ছে তখনই তারা ভুল করছে। তো বিষয়গুলো জানা, কিন্তু এই জানা বিষয়গুলোই কিন্তু শিক্ষার্থীরা নিয়মিত ভুল করে। এজন্য আমাদেরকে দার্সে যেমন, অফলাইনে দার্সে যেমন একই কথা বারবার বলতে হয়, ঠিক একই কারণে আমরা অনলাইনে দার্সে পুরনো কথাগুলোই বারবার বলি, যেন নতুন করে আমি রিকল করতে পারি। কি আছে পরবর্তী বাক্য? হাদিহি আনকাবুতুন, হাদিহি আনকাবুতুন, ইহা একটি মাকড়সা বা এটি একটি মাকড়সা। হাদিহি আনকাবুতুন। বাইতুল আনকাবুতি দাঈফুন, বাইতুল আনকাবুতি দাঈফুন, মাকড়সার ঘর দুর্বল। বাইতুল আনকাবুতি দাঈফুন, মাকড়সার ঘর দুর্বল। আনকাবুতুন, মাকড়সা, আনকাবুতুন, মাকড়সা। হাদা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। হাদা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফি হাদা নাহরি, এই নদীতে। নাহরুন একটি নদী, আর নাহরু নদীটি। হাদা নাহরুন, ইহা একটি নদী। হাদা নাহরু, এই নদীটি। হাদা নাহরু, এই নদীটি। একইভাবে আপনি এই বাক্যগুলো আর রজুলু শব্দটি বলুন তো। রজুলুন একজন লোক, হাদা রজুলুন ইনি একজন লোক, আর রজুলু লোকটি, হাদার রজুলু এই লোকটি। কলামুন একটি কলম, হাদাল কলামু এই কলমটি। আল কলামু কলমটি, হাদা কলামুন ইহা একটি কলম। আচ্ছা, হাদা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফি হাদান নাহরি, এই নদীতে। হাদান নাহরু এই নদী, আর ফি হাদান নাহরি, ফি আসার কারণে হাদান নাহরু থেকে নাহরি হয়ে যাচ্ছে।
ফি হাদান নাহরি সামাকুন, এই নদীতে মাছ আছে। ফি হাদান নাহরি সামাকুন, এই নদীতে মাছ আছে। এই নদীতে একটি মাছ আছে যদি আরবি হতো তাহলে ফি হাদান নাহরি সামাকাতুন হতো। আমরা বলেছি জিন্স বোঝানোর জন্য শব্দ থেকে গোলতা ফেলে দেয়া হয়। সামাকাতুন একটি মাছ আর সামাকুন মাছ। ফি হাদান নাহরি সামাকুন, এই নদীতে মাছ আছে। মা উন নাহরি আযবুন ও মা উল বাহরি মালিহুন। মা উন নাহরি আযবুন, নদীর পানি সুমিষ্ট। নদীর পানি সুমিষ্ট। ও মা উল বাহরি মালিহুন, এবং সমুদ্রের পানি লবণাক্ত। মালিহুন মানে লবণাক্ত। মালিহুন মানে কি? লবণাক্ত। দেখুন মা উন নাহরি, আমি নদীটির না বলে বলছি নদীর পানি। কেন? আর নাহরু মানে নদীটি, আর নাহরু মানে নদী। নির্দিষ্ট নদী নির্দিষ্টতা বোঝানোর জন্য শুরুতে যেমন আলিফ লাম আসে, ঠিক একইভাবে কোনো শব্দকে জিন্স বোঝানোর জন্য বা সামগ্রিকতা বোঝানোর জন্য অনেক সময় আলিফ লাম যুক্ত হয়। পরবর্তী বাক্যটি লক্ষ্য করি। হাদিহি সামারাতু হুলওয়াতুন ওয়া তিলকা সামারাতু হামিদাতুন। হাদিহি সামারাতু, এই ফলটি, হুলওয়াতুন মিষ্টি। হাদিহি সামারাতু হুলওয়াতুন, এই ফলটি মিষ্টি। ওয়া তিলকা সামারাতু হামিদাতুন, এবং ওই ফলটি টক। হাদিহি সামারাতু হুলওয়াতুন ওয়া তিলকা সামারাতু হামিদাতুন, এই ফলটি মিষ্টি এবং ওই ফলটি টক। হাদিহি হাদিকাতুল ওয়ার্দি, এটি গোলাপ বাগান বা গোলাপের বাগান। হাদিকাতুল ওয়ার্দি, আল ওয়ার্দাতু গোলাপটি, আল ওয়ার্দু গোলাপ। ওয়ার্দাতু গোলাপটি আর আল ওয়ার্দু গোলাপ। তো হাদিকাতুল ওয়ার্দি গোলাপের বাগান, নির্দিষ্ট কোনো গোলাপের কথা বলা হচ্ছে না। ফিহা, তাতে রয়েছে ওয়ার্দাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ। ফিহা ওয়ার্দাতুন কাবীরাতুন, তাতে রয়েছে একটি বড় গোলাপ। হাল হাদিহিল বিন্তু, এই মেয়েটি কি? হাদিহিল বিন্তু, এই মেয়েটি। হাল হাদিহিল বিন্তু, এই মেয়েটি কি? উখতু মাজিদিন, মাজিদের বোন। হাল হাদিহিল বিন্তু উখতু মাজিদিন, এই মেয়েটি কি মাজিদের বোন? লা বাল হিয়া খালাতুহু। লা বাল হিয়া খালাতুহু, না বরং সে তার খালা। লা বাল হিয়া খালাতুহু, না বরং সে তার খালা। হাদা কফাসুল আসাদি ওয়া যালিকা কফাসুল কিরদি। হাদা কফাসুল আসাদি ওয়া যালিকা কফাসুল কিরদি, এটা সিংহের খাঁচা। আচ্ছা, আসাদুন মানে এখানে বাঘ লেখা হয়েছে। আসাদুন একটি সিংহ আর আল আসাদু সিংহ। হাদা কফাসুল আসাদি, এটি সিংহের খাঁচা, বাঘ হবে না, ভুল, এটি সিংহের খাঁচা। ওয়া যালিকা কফাসুল কিরদি, আর ওটি বানরের খাঁচা। কিরদুন বানর, কফাসুল কিরদি বানরের খাঁচা। কফাসুন মানে কি? খাঁচা। কফাসুন মানে খাঁচা। ফি যালিকাল কফাসি কিরদুন, ওই খাঁচায় বানর আছে। যালিকাল কফাসু, ওই খাঁচাটি। ফি যালিকাল কফাসি, যালিকাল কফাসু ফি যালিকাল কফাসি। যালিকাল কফাসু ফি যালিকাল কফাসি, যালিকাল কফাসু ওই খাঁচাটি, আর যালিকা কফাসুন উহা একটি খাঁচা। ওই খাঁচায় একটি বানর আছে। হাল সদীকু মাহমুদিন। হাল সদীকু মাহমুদিন কাতিবুন মাশহুরুন। হাল সদীকু মাহমুদিন, মাহমুদের বন্ধু কি? কাতিবুন মাশহুরুন, একজন প্রসিদ্ধ লেখক। হাল সদীকু মাহমুদিন কাতিবুন মাশহুরুন, মাহমুদের বন্ধু কি একজন প্রসিদ্ধ লেখক? নাম হুয়া কাতিবুন মাশহুরুন, হ্যাঁ সে একজন প্রসিদ্ধ লেখক। নাম হুয়া কাতিবুন মাশহুরুন, হ্যাঁ সে একজন প্রসিদ্ধ লেখক। কাইফা সাউতুল বুলবুলি। আল বুলবুলু, বুলবুলি পাখি। আল বুলবুলু মানে বুলবুলি পাখি। কাইফা সাউতুল বুলবুলি, বুলবুলির আওয়াজ কেমন? কাইফা সাউতুল বুলবুলি, বুলবুলির আওয়াজ কেমন? সাউতুহু আযবুন, এর আওয়াজ বা এর স্বর মিষ্ট। এর আওয়াজ বা এর স্বর মিষ্ট। হাদিহি দাব্বাবাতুন জাদীদাতুন। হাদিহি দাব্বাবাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতুন জাদীদাতুন। কাতিবুন মুযাক্কার, মাশহুরুন মুযাক্কার হয়েছে, প্রসিদ্ধ লেখক। দাব্বাবাতুন জাদীদাতুন, নতুন ট্যাঙ্ক। দাব্বাবাতুন মুয়ান্নাস, জাদীদাতুন মুয়ান্নাস হয়েছে। দাব্বাবাতুন জাদীদাতুন, নতুন ট্যাঙ্ক।
কার গুণ বর্ণনা করা হচ্ছে? দাব্বাবাতুনের বা ট্যাঙ্কের গুণ। গুণটা কি? জাদিদাতুন, নতুন। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই গুণটি বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। দাব্বাবাতুন মাউসুফ, জাদিদাতুন সিফাত। কাতিবুন মাউসুফ, মাশহুরুন সিফাত। মাউসুফ সিফাত সর্বদা একই রকম হয়ে থাকে। সাইকুদ দাব্বাবাতি, ট্যাঙ্কটির চালক। সাইকুদ দাব্বাবাতি, ট্যাঙ্কটির চালক। জুন্দিয়ুন শুজাউন, একজন সাহসী সৈনিক। ট্যাঙ্কটির চালক একজন সাহসী সৈনিক। সাইকুদ দাব্বাবাতি জুন্দিয়ুন শুজাউন। সাহসী সৈনিক কে? ট্যাঙ্ক নাকি ট্যাঙ্কের চালক? ট্যাঙ্কের চালক। সাইকুন মুজাক্কার, তাই জুন্দিয়ুন মুজাক্কার হয়েছে, শুজাউনও মুজাক্কার হয়েছে। একজন সাহসী চালক। হাদান নাহরু, এই নদীটি আমিকুন, গভীর। হাদান নাহরু আমিকুন, এই নদীটি গভীর। ওয়াযালিকা নাহরু গায়রু আমিকিন, আর ওই নদীটি অগভীর। এই নদীটি গভীর আর ওই নদীটি অগভীর। হাদান নাহরু আমিকুন ওয়াযালিকা নাহরু গায়রু আমিকিন। কালামুল্লাহি হাক্কুন, আল্লাহর কথা সত্য বা আল্লাহর বাণী সত্য। কালামুল্লাহি হাক্কুন, আল্লাহু আল্লাহ। কালামুল্লাহি, আল্লাহর বাণী। কালামুল্লাহি, আল্লাহর বাণী। হাক্কুন, সত্য। কালামু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, আল্লাহর বাণী। কালামু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি আরফ কি জার হয়, তাই আল্লাহি হয়েছে। ফি কালামিল্লাহি নূরুন, আল্লাহর কালামে বা আল্লাহর বাণীতে নূর আছে। কালামুল্লাহি, আল্লাহর বাণী, আর ফি কালামিল্লাহি, আল্লাহর বাণীতে। ফি কালামিল্লাহি নূরুন, আল্লাহর বাণীতে নূর আছে। আস-সাইফু সিলাহুন ওয়াল কলামু সিলাহুন। আস-সাইফু সিলাহুন, তরবারিটি। আস-সাইফু, তরবারিটি। সিলাহুন, একটি অস্ত্র বা তরবারি একটি অস্ত্র। আস-সাইফু সিলাহুন, তরবারি একটি অস্ত্র। ওয়াল কলামু সিলাহুন, এবং কলম একটি অস্ত্র। তরবারি একটি অস্ত্র এবং কলম একটি অস্ত্র। আল উযুউ সিলাহুল মুমিনি, আল উযুউ ওযু। আল উযুউ ওযু। সিলাহুল মুমিনি, মুমিনের অস্ত্র। সিলাহুল মুমিনি, মুমিনের অস্ত্র। সিলাহু মুদাফ, আল মুমিনি মুদাফুন ইলাইহি, তাই আল মুমিনি হয়েছে। ওযু মুমিনের অস্ত্র। আল উযুউ সিলাহুল মুমিনি। নাওমুল আলিমি ইবাদাতুন। নাওমুল আলিমি, আলেমের ইবাদত। নাওমুল আলিমি, আলেমের ইবাদত। আলেমের ঘুম, আফওয়ান আলেমের ঘুম। নাওমুল আলিমি ইবাদাতুন, আলেমের ঘুম ইবাদত। আল ঈমানু তরীকুল জান্নাতি ওয়াশ শিরকু তরীকুন নারি। আল ঈমানু তরীকুল জান্নাতি ওয়াশ শিরকু তরীকুন নারি। ইমান জান্নাতের পথ। আল ঈমানু, ইমান। তরীকুল জান্নাতি, জান্নাতের পথ। তরীক মুদাফ, আল জান্নাতি মুদাফুন ইলাইহি, এজন্য জান্নাতি হয়েছে, জান্নাতু বা জান্নাতা হয়নি। তরীকুল জান্নাতি। এতদিন আমরা পড়েছি একটি বিষয়, সেটি হলো যে মুদাফুন ইলাইহি ধর্ম হলো তো জার হয়, তাই জান্নাতি হয়েছে। আর মুদাফের ধর্ম হলো মুদাফের শেষে তানবিন হয় না। তরীকুল জান্নাতি বলছি, লক্ষ্য করুন, আমরা কিন্তু তরীকুন আল জান্নাতি বলছি না। তরীকুন হবে না কেন? মুদাফের শেষে কখনো তানবিন হয় না। মুদাফুন ইলাইহিতে সর্বদা জার হয়, আল জান্নাতি বলছি, আর মুদাফে কখনো তানবিন হয় না, তাই তরীকুন বলতে পারছি না। মুদাফের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুদাফের শুরুতে কখনো আলিফলাম যুক্ত হয় না, তাই আত-তরীকুল জান্নাতি হবে না। জান্নাতের পথ, আত-তরীকুল জান্নাতি হবে না। শিক্ষকের বইটি, এই যে বইটি দেখে আল কিতাবুল মুআল্লিমি বলতে পারবো না। শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি। শিক্ষকের বইটি, কিতাবুল মুআল্লিমি, একই বাক্য। বইটি, এটি দেখে আমি আলিফলাম যুক্ত করতে পারবো না, কেন? মুদাফের শুরুতে আলিফলাম যুক্ত হয় না, তাই শিক্ষকের বইটি আরবি কি হবে? কিতাবুল মুআল্লিমি। শিক্ষকের বই আরবি কি হবে? কিতাবুল মুআল্লিমি, একই। কেন? কারণ আসলে আমরা শিক্ষকের বইটি এবং শিক্ষকের বই, এই যে টি যুক্ত করা না করার দ্বারা আসলে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। কারণ শিক্ষকের বই যখন বলছি তখনই কিন্তু বিষয়টি নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে কোনো বইয়ের কথা আমি বলছি না, আমি শিক্ষকের বইয়ের কথা বলছি। আমি ছাত্রের বইয়ের কথা বলছি না, আমি ইমামের বইয়ের কথা বলছি না, আমি ডক্টরের বইয়ের কথা বলছি না, আমি শিক্ষকের বইয়ের কথা বলছি। তার মানে নির্দিষ্ট বই, কিতাবুল মুআল্লিমি। মুদাফ হওয়ার কারণে নির্দিষ্ট হয়ে গেছে। আলিফলাম যুক্ত করা হয় কোনো শব্দের শুরুতে নির্দিষ্ট করার জন্যই। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। এই যে আলিফলাম যুক্ত করে আমি কি করলাম? শব্দটিকে নির্দিষ্ট করলাম।
মুদাফ তো এমনি নির্দিষ্ট, শিক্ষকের বই, তার মানে অন্য কোনো বই না, শিক্ষকের বই, তা এমনি নির্দিষ্ট হয়ে গেছে, এমনি বিশেষায়িত হয়ে গেছে। এখানে আলিফ লাম যুক্ত করার কোনো প্রয়োজন নেই, যুক্ত করলে তা হবে অশুদ্ধ। মূলনীতি হলো মুদাফের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। আল ঈমানু তরিকুল জান্নাতি ওয়া শিরকু তরিকুন নারি, ঈমান জান্নাতের পথ এবং শিরক জাহান্নামের পথ। বাংলা থেকে আরবি করব এখন আমরা। প্রথম বাক্য, এটি খাঁটি মধু, এটি আরবি হাদা হাদিহি, মধু আরবি আসালুন। আসালুন যেহেতু মুদাক্কার, এটি খাঁটি মধু, আমরা আরবি কি করব, হাদা আসালুন খালিসুন। খালিসুন মানে খাঁটি, একেবারে খালেস মধু মানে খাঁটি মধু। হাদা আসালুন খালিসুন, মধুটি আল আসালু, মধুটি আল আসালু। এই কৌটাই, কৌটা আরবি কি উলবাতুন, কৌটা আরবি কি উলবাতুন, এই কৌটা, হাদিহিল উলবাতু, এই কৌটাই, ফি হাদিহিল উলবাতি, তাহলে মধুটি এই কৌটায় আছে, আল আসালু ফি হাদিহিল উলবাতি, মধুটি এই কৌটায় আছে, আল আসালু ফি হাদিহিল উলবাতি। মধু খুব উপকারী, মধু আল আসালু। দেখুন মধুটি আরবিও আমি করছি আল আসালু, মধু আরবিও আমি করছি আল আসালু। কেন আলিফ লাম যুক্ত করা হয় কখনো নির্দিষ্টতা বোঝানোর জন্য, আলিফ লাম যুক্ত করা হয় কখনো জিন্স বোঝানোর জন্য। প্রথম বাক্যে আলিফ লাম যুক্ত হয়েছে নির্দিষ্টতা বা মারিফা বোঝানোর জন্য মধুটি, আর দ্বিতীয় বাক্যে আল আসালু আলিফ লাম যুক্ত হয়েছে জিন্স বোঝানোর জন্য। আল আসালু মুফিদুন জিদ্দান, মধু খুব উপকারী। কারণ হলো নির্দিষ্ট কোনো মধু নয়, পৃথিবীর সমস্ত মধুই উপকারী। আল আসালু মুফিদুন জিদ্দান, এখানে জিন্স বোঝাচ্ছে, অর্থ প্রমাণ করছে। এখানে আসলুন শব্দের শুরুতে যে আলিফ লামটি, এটি জিন্সের জন্য। আর প্রথম বাক্যে আল আসালু ফি হাদিল উলবাতি, মধুটি এই কৌটায়, এখানে টি আমাকে যুক্ত করতে হচ্ছে, কারণ পৃথিবীর সমস্ত মধুর কি নয়, কৌটার মধ্যে নয়। তার মানে আমি নির্দিষ্ট কোনো মধুর কথা বলছি, যে সম্পর্কে আমার যেমন আইডিয়া আছে, আমার শ্রোতারও আইডিয়া আছে, আমি কোন মধুর কথা বলছি, সেই মধুটি, মানে নির্দিষ্ট একটি মধু। আচ্ছা, পরবর্তী বাক্য দেখি। ফিহি শিফা উন, তাতে আরোগ্য রয়েছে বা শিফা রয়েছে, তাতে শিফা রয়েছে। ফিহি শিফা উন, ফিহি তাতে। এই সুইটি, সুই আবি ইবরাতুন, এই সুইটি, হাদিহিল ইবরাতু, এই সুইটি ছোট, হাদিহিল ইবরাতু সাগীরাতুন, এই সুইটি ছোট, হাদিহিল ইবরাতু সাগীরাতুন, এবং ওই সুইটি বড়, ওয়াতিলকাল ইবরাতু কাবীরাতুন, এই সুইটি ছোট এবং ওই সুইটি বড়, হাদিহিল ইবরাতু সাগীরাতুন ওয়াতিলকাল ইবরাতু কাবীরাতুন, এটি খুব ছোট সুই, হাদিহি ইবরাতুন সাগীরাতুন জিদ্দান, খুব জিদ্দান, এটি খুব ছোট সুই, হাদিহি ইবরাতুন সাগীরাতুন জিদ্দান, ছোট সুই ইবরাতুন সাগীরাতুন, এটি ছোট সুই, হাদিহি ইবরাতুন সাগীরাতুন, এটি খুব ছোট সুই, হাদিহি ইবরাতুন সাগীরাতুন জিদ্দান, সুইটি খুব ছোট। আল ইবরাতু সাগীরাতুন জিদ্দান, সুইটি খুব ছোট, আল ইবরাতু সাগীরাতুন জিদ্দান, এটি দর্জির কৌটায় আছে, হাদিহি ফি উলবাতিল খায়্যাতি, এটি দর্জির কৌটায়, উলবাতুল খায়্যাতি দর্জির কৌটা, ফি হাদিহিল উলবাতি দর্জির কৌটায়, হাদিহি ফি উলবাতিল খায়্যাতি, এটি দর্জির কৌটায় আছে। এই নদীটি ছোট, এই নদী, হাদান নাহরু, এই নদীটি ছোট, হাদান নাহরু সাগীরুন, এই নদীটি ছোট, হাদান নাহরু সাগীরুন, এটি ছোট নদী, হাদা নাহরুন সাগীরুন, এটি ছোট নদী, হাদা নাহরুন সাগীরুন, নদীটি কি গভীর, হালিন নাহরু আমিকুন, নদীটি কি গভীর, হালিন নাহরু আমিকুন, না নদীটি অগভীর, লা আন নাহরু গায়রু আমিকিন, না নদীটি অগভীর, লা আন নাহরু গায়রু আমিকিন, নদীটির পানি কি পরিষ্কার, নদীটির পানি, মা উন নাহরি, নদীটির পানি, মা উন নাহরি, নদীটির পানি কি, হাল মা উন নাহরি পরিষ্কার, সাফিন, নদীটির পানি কি পরিষ্কার, হাল মা উন নাহরি সাফিন, না তার পানি অপরিষ্কার, লা মা উহু গায়রু সাফিন, না তার পানি অপরিষ্কার, লা মা উহু গায়রু সাফিন, এটি ভালো বাতি, হাদা মিসবাহুন জাইয়িদুন, এটি ভালো বাতি, হাদা মিসবাহুন জাইয়িদুন, বাতির আলো শক্তিশালী, বাতির আলো, দাউল মিসবাহি, বাতির আলো, দাউল মিসবাহি, মুদাফ মুদাফুন ইলাইহি, তাই মিসবাহি হয়েছে। দাউন মানে আলো,
দাউন মানে কি আলো, আলো আরবি কি দাউন, দাউন বাতির আলো, দাউল মিসবাহি বাতির আলো শক্তিশালী, দাউল মিসবাহি কওয়িয়ুন। আচ্ছা আবার শুরু থেকে একটু পিছন থেকে আমরা যাচ্ছি। এটি ভালো বাতি, হাযা মিসবাহুন জাইয়িদুন, এটি ভালো বাতি, হাযা মিসবাহুন জাইয়িদুন। বাতির আলো শক্তিশালী, দাউল মিসবাহি কওয়িয়ুন, বাতির আলো শক্তিশালী, দাউল মিসবাহি কওয়িয়ুন। আরেকটু আগে আমরা চলে যাই, নদীর পানি কি পরিষ্কার, পরিষ্কার আরবি হলো সফিন মানে স্বচ্ছ, সফিন শব্দটা কি সফিন। আর যখন আলিফ লাম যুক্ত হবে as-সাফি, আলিফ লাম যুক্ত হলে as-সাফি শেষে একটা ইয়া যোগ হবে as-সাফি। নদীটির পানি কেমন, নদীটির পানি কি পরিষ্কার, হাল মাউন নাহরি সাফিন, নদীর পানি কি পরিষ্কার, হাল মাউন নাহরি সাফিন, না, লা তার পানি, মা উহু অপরিষ্কার, গয়রু সাফিন। জাদিদুন নতুন, গয়রু জাদিদিন নতুন নয়। মাহিরুন দক্ষ, গয়রু মাহিরিন অদক্ষ। গয়রু যোগ করা হলে এই ধরনের একটা অর্থ দেয়। আমিকুন গভীর, গয়রু আমিকিন, আমিকুন আর গয়রু আমিকিন গভীর অগভীর। মাহিরুন গয়রু মাহিরিন দক্ষ অদক্ষ। মাশহুরুন গয়রু মাশহুরিন প্রসিদ্ধ অপ্রসিদ্ধ। আচ্ছা এই ব্যবহারটাই, গয়রুর ব্যবহারটা দেখানোর জন্যই আমরা পিছনে গিয়েছিলাম। আবার আমরা আমাদের পড়ায় ফিরে আসি। রাশেদের গ্রামটি কি সুন্দর, রাশেদের গ্রাম, করিয়াতু রাশিদিন, রাশেদের গ্রামটি করিয়াতু রাশিদিন। এই যে টি দেখে আমি যেন আল করিয়াতু রাশিদিন না বলি, করিয়াতুনের শুরুতে আলিফ লাম যুক্ত না করি, কেন আমরা একটু আগেই বলেছি মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না। রাশেদের গ্রাম, করিয়াতু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না। তাই রাশেদের গ্রামটি, এই টিটি দেখে আমি যেন আল করিয়াতু রাশিদিন না বলি। রাশেদের গ্রামটি কি সুন্দর, হাল করিয়াতু রাশিদিন জামিলাতুন, করিয়াতুন মুয়ান্নাস তাই জামিলাতুন হয়েছে। রাশেদের গ্রাম, রাশেদ এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো রাশেদের গ্রামটি, সুন্দরটা কে, রাশেদের গ্রাম। করিয়াতুন যেহেতু মুয়ান্নাস তাই জামিলাতুন হবে। রাশেদের গ্রামটি কি সুন্দর, হাল করিয়াতু রাশিদিন জামিলাতুন। এবং গ্রামের মসজিদটি কি পুরনো, অমসজিদুল করিয়াতি, গ্রামের মসজিদ, অমসজিদুল করিয়াতি কদিমুন পুরনো। দেখুন করিয়াতুন মুয়ান্নাস ছিল তাই জামিলাতুন হয়েছে, আর গ্রামের মসজিদ এখানে কদিমুন মুজাক্কার হয়েছে, কারণ গ্রামটি এখানে বিষয় নয়, বিষয় হলো গ্রামের মসজিদটি, মসজিদ, মসজিদ মুজাক্কার তাই কদিমুন হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি গ্রামের মসজিদ মসজিদুল করিয়াতি, গ্রামের মসজিদ মসজিদুল করিয়াতি। মসজিদ মুদাফ আল করিয়াতি মুদাফুন ইলাইহি, মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে, সিফাতটা কি ধরনের হবে এটা নির্ভর করবে যে আসলে কার গুণ বর্ণনা করা হচ্ছে বা কাকে বোঝানো হচ্ছে। মুদাফ মুদাফুন ইলাইহির ক্ষেত্রে মুদাফটি মুখ্য বিষয় থাকে, তাই মুদাফ অনুযায়ী মুজাক্কার মুয়ান্নাস হয়ে থাকে। মসজিদুল করিয়াতি কদিমুন। মসজিদের সামনে, আমামাল মসজিদি, মসজিদের সামনে আরবি কি আমামাল মসজিদি, মসজিদের সামনে আমামাল মসজিদি। মসজিদের সামনে কি, হাল আমামাল মসজিদি একটি কোনো বাগান আছে, হাদিয়াকাতুন, হাদিয়াকাতুন মানে একটি বাগান, আবার হাদিয়াকাতুন মানেই কোনো বাগান। এই কোনোটা আসলে আলাদা কিছু নয়। আমরা যখন বাংলা কথা বলি তখন হাবাচক বাক্যের ক্ষেত্রে আমরা একটি ব্যবহার করি, এই গ্রামে একটি মসজিদ আছে। কিন্তু যখন আমি নাবাচক বাক্য ব্যবহার করি কিংবা যখন আমি প্রশ্নবোধক বাক্য ব্যবহার করি তখন আমি একটির পরিবর্তে কোনো ব্যবহার করি। এই গ্রামে একটি মসজিদ আছে, এই গ্রামে কোনো মসজিদ নেই। দেখুন একটি বলেছিলাম হাবাচক বাক্যে, এই গ্রামে একটি মসজিদ আছে। নাবাচক বাক্যে বলছি এই গ্রামে কোনো মসজিদ নেই, আমি কিন্তু না কোনো যুক্ত করছি। এই গ্রামে কি কোনো মসজিদ আছে, আমি বলছি না বাংলায় এই গ্রামে কি একটি মসজিদ আছে, আমি কি বলছি এই গ্রামে কি কোনো মসজিদ আছে। তার মানে বাংলা ব্যবহারের ক্ষেত্রে বা বাংলা ভাষায় আমরা যখন প্রশ্নবোধক বাক্য ব্যবহার করি কিংবা যখন আমরা নাবাচক বাক্য ব্যবহার করি তখন কোনো বলি, আর হাবাচক বাক্যের ক্ষেত্রে একটি বলি। কিন্তু আরবিতে সর্বক্ষেত্রেই একটি বা এই যে ব্যবহারটা, আমামাল মসজিদে হাদিয়াকাতুন, বাগানের সামনে কি কোনো মসজিদ আছে, নাকের স্বাভাবিক ব্যবহারটি হয়ে থাকে, অর্থাৎ আলিফ লাম যুক্ত না হলেই কখনো কোনো অর্থ দেয়, কখনো একটি অর্থ দেয়। আচ্ছা পরবর্তী বাক্যে আমরা চলে যাই। এটি একটি বড় গাভী, এটি একটি বড় গাভী। হাদিহি বাকারাতুন কাবীরাতুন, বাকারাতুন কাবীরাতুন একটি বড় গাভী, আর হাদিহি বাকারাতুন কাবীরাতুন এটি একটি বড় গাভী। গাভীটির দুধ অল্প, গাভীটি আল বাকারাতু, গাভীটি আল বাকারাতু, গাভীটির দুধ লাবানুল বাকারাতি অল্প, কলিলুন গাভীটির দুধ অল্প, লাবানুল বাকারাতি কলিলুন।
গাভীর দুধ খুব সুস্বাদু ও উপকারী। গাভীর দুধ লাবানুল বাকারি। দেখুন এখানে বলেছিলাম লাবানুল বাকারাতি গাভীটির দুধ, নির্দিষ্ট গাভীর কথা বলা হচ্ছে, তাই গোলতাটি রয়ে গেছে। আর গাভীর দুধ নির্দিষ্ট গাভী নয়, বরং জিন্স বোঝানো হচ্ছে, তাই লাবানুল বাকারি, এখানে গোলটাতি আর নাই। গাভীর দুধ লাবানুল বাকারি খুব সুস্বাদু ও উপকারী। সুস্বাদু আরবি হলো লাদিদুন, আর উপকারী আরবি হলো ওয়া মুফিদুন, খুব জিদ্দান। তো লাবানুল বাকারি লাদিদুন ওয়া মুফিদুন জিদ্দান। গাভীর দুধ খুব সুস্বাদু ও উপকারী। লাবানুল বাকারি লাদিদুন ওয়া মুফিদুন জিদ্দান। গাভীর লেজ লম্বা এবং বকরির লেজ ছোট। গাভীর লেজ দাইলুল বাকারি। নির্দিষ্ট গাভীর কথা বলা হচ্ছে না, গাভীর সাধারণ বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। দাইলুল বাকারি গাভীর লেজ তবিলুন লম্বা এবং বকরির লেজ অল দাইলু শাতি ছোট সগীরুন। গাভীর লেজ লম্বা এবং বকরির লেজ ছোট। দাইলুল বাকারি তবিলুন ও দাইলু শাতি সগীরুন। শাতুন ছাগল, শাতুন ছাগল, আর দাইলুন লেজ, দাইলুন লেজ, শাতুন ছাগল, এবং বকরির লেজ দাইলু শাতি সগীরুন ছোট। বশিরের চশমাটি কেমন? বশিরের চশমাটি নাযরাতু বাশিরিন। বশিরের চশমাটি নাযরাতু বাশিরিন। রাশেদের বই কিতাবু রাশিদিন। খালেদের কলম কলামু খালিদিন। মাজিদের বন্ধু সদিকু মাজিদিন। ঠিক বশিরের চশমাটি নাযরাতু বাশিরিন। এই যে টি যুক্ত করে আমি যেন আবার আন-নাযরাতু বাশিরিন না বলি কেন, মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না। বশিরের চশমাটি নাযরাতু বাশিরিন কেমন? কাইফা কাইফা নাযরাতু বাশিরিন। তার চশমাটি কি সুন্দর ও দামি? তার চশমা নাযরাতুহু সুন্দর, জামিলাতুন। তার চশমাটি কি সুন্দর? হাল নাযরাতুহু জামিলাতুন। তার চশমাটি কি সুন্দর ও দামি? হাল নাযরাতুহু জামিলাতুন আ গালিয়াতুন। হাল নাযরাতুহু জামিলাতুন আ গালিয়াতুন। হ্যাঁ, তার চশমাটি সুন্দর ও দামি। নাআম নাযরাতুহু জামিলাতুন আ গালিয়াতুন। নাআম নাযরাতুহু জামিলাতুন আ গালিয়াতুন। এটি মুরগি আর সেটি হাঁস। এটি মুরগি। হাদিহি দাজ্জাজাতুন। হাদিহি দাজাজাতুন, আফওয়ান, এটি মুরগি। হাদিহি দাজাজাতুন, এবং সেটি হাঁস। ওয়াতিলকা বাত্তাতুন। ওয়াতিলকা বাত্তাতুন। মুরগিটি ছোট আর হাঁসটি বড়। আদ-দাজাজাতু, মুরগিটি আদ-দাজাজাতু ছোট, সগীরাতুন। মুরগিটি ছোট, আদ-দাজাজাতু সগীরাতুন, এবং হাঁসটি বড়। ওয়াল বাত্তাতু কাবীরাতুন। মুরগিটি বড় এবং হাঁসটি, মুরগিটি ছোট এবং হাঁসটি বড়। আদ-দাজাজাতু সগীরাতুন ওয়াল বাত্তাতু কাবীরাতুন। হাঁস বড় আর মুরগি ছোট। দেখুন এখানে আগেটা কিন্তু মুরগিটি সম্পর্কে বলা হয়েছিল, হাঁসটি নির্দিষ্ট, আর এখানে হাঁস বড় আর মুরগি ছোট, স্বাভাবিক বৈশিষ্ট্য। যে কোনো হাঁস, যে কোনো মুরগি, গোলদাটি পড়ে যাবে, বাত্তন থেকে বাত্তন হয়ে যাবে। হাঁস বড়, আল বাত্তু কাবীরুন। হাঁস বড়, আল বাত্তু কাবীরুন। যদি আরবি থাকতো, বাংলা থাকতো হাঁসটি বড়, তাহলে আরবি হতো আল বাত্তাতু কাবীরাতুন। আচ্ছা, হাঁস বড়, আল বাত্তু কাবীরুন, আর মুরগি ছোট, ওয়াদ-দাজাজু সগীরুন। মুরগির ডিম ছোট আর হাঁসের ডিম বড়। মুরগির ডিম বাইদুদ দাজাজি ছোট, সগীরুন। মুরগির ডিম ছোট, বাইদুদ দাজাজি সগীরুন, আর হাঁসের ডিম বড়। অবাইদুল বাত্তি কাবীরুন। বাইদুদ দাজাজি সগীরুন অবাইদুল বাত্তি কাবীরুন। মুরগির ডিমটি কিষানির হাতে আছে। মুরগির ডিমটি বাইদাতুদ দাজাজাতি কিষানির হাতে। ফি ইয়াদিল ফাল্লাহাতি, কিষানির হাতে। ফি ইয়াদিল ফাল্লাহাতি। এটি টেবিল। হ্যাঁ, এটি টেবিল পাখা। আচ্ছা, এটি টেবিল পাখা মানে টেবিলের পাখা। মিরওয়াহাতুত তাওয়িলাতি, টেবিলের পাখা। টেবিল পাখা মানে টেবিলের পাখা, মানে টেবিল ফ্যান আর কি। হাদিহি মিরওয়াহাতুত তাওয়িলাতি। আর সেটি, ওয়াতিলকা ছাদ পাখা মানে সিলিং ফ্যান। তিলকা মিরওয়াহাতুস সাকফি, শাব্দিক অর্থ ছাদের পাখা। মিরওয়াহাতুস সাকফি, বাংলায় বলি সিলিং ফ্যান অথবা ছাদ ফ্যান বা ছাদ পাখা। সিলিং ফ্যান আসলে ইংলিশ তো, এবং সেটি ছাদ পাখা। ওয়াতিলকা মিরওয়াহাতুস সাকফি, টেবিল পাখাটি টেবিলের উপরে। টেবিল পাখাটি মানে টেবিলের পাখাটি। মিরওয়াহাতুত তাওয়িলাতি, টেবিলের উপরে। আলা তাওয়িলাতি, এবং ছাদ পাখাটি ছাদের নিচে। মিরওয়াহাতুস সাকফি, ছাদের নিচে। তাহতা সাকফি, টেবিল পাখাটি টেবিলের উপরে এবং ছাদ পাখাটি ছাদের নিচে।
মিরওয়াহাতুত তাওবিলাতি আলা তাওবিলাতি ওয়া মিরওয়াহাতুস সাকফি আলা তাহতা সাকফি। এটি খুব বড় গোলাপ, এটি খুব বড় গোলাপ। হাদিহি ওয়ারদাতুন কাবীরাতুন জিদ্দান। এটি খুব বড় গোলাপ। হাদিহি ওয়ারদাতুন কাবীরাতুন জিদ্দান। গোলাপটি বড় ও সুন্দর। আল ওয়ারদাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন। গোলাপটি বড় ও সুন্দর। আল ওয়ারদাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন। গোলাপের রং, গোলাপের রং খুব সুন্দর। লাউনুল ওয়ারদাতি জামিলুন। লাউনুল ওয়ারদাতি জামিলুন। গোলাপটির রং সুন্দর। লাউনুল ওয়ারদাতি, গোলাপটির রং সুন্দর। আর গোলাপের রং সুন্দর। লাউনুল ওয়ারদি জামিলুন জিদ্দান, খুব সুন্দর। লাউনুল ওয়ারদি মানে গোলাপের রং, আর লাউনুল ওয়ারদাতি মানে গোলাপটির রং। গোলাপের ঘ্রাণ, রায়হাতুল ওয়ারদি, খুব উত্তম। তাইয়িবাতুন জিদ্দান। গোলাপের ঘ্রাণ খুব উত্তম। রায়হাতুল ওয়ারদি তাইয়িবাতুন জিদ্দান। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।